হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু ইজি টু লার্নিং স্কুল। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করার সেটা হচ্ছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়াশুনোর খরচা কত, বা এত খরচা বেশি বলে স্টুডেন্টরা ভর্তি হতে পারছে না, এটা নিয়েও কিছু ডিসকাশন। এবং একটা মানে সংবাদ মাধ্যমে একটা নোটিফিকেশান বেরিয়েছে যে এই ফিজ কী করে কমানো যেতে পারে। তো যাই হোক, সমস্ত ডিটেলস নিয়ে আমি এসেছি, তো তোমাদের সাথে ডিসকাস করব। তো ডিসকাশনের আগে সবাইকে বলবো, যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো। এই ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটা ক্লাস 11-12 ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথসের কিন্তু ফুল কন্টেন্ট ফ্রি অফ কস্ট প্রোভাইড করে থাকছে, এবং আমরা ক্লাস 12 কন্টেন্ট কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছি। ওকে, তো যাই হোক, ডিটেলস ভিডিওতে যাচ্ছি। তো গুড নিউজ ফর নিট অ্যাসপিরেন্ট। ওকে, এমবিবিএস করার খরচ কমছে এবার থেকে। এবার এখনও জিনিসটা কিন্তু কনফার্ম নয়, ব্যাপারটা আলোচনা ভিত্তিক বলতে পারি কিছুটা। প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার খরচ কমানোর সুপারিশ করেছে। কে সুপারিশ করেছে, কি জিনিসটা বৃত্তান্ত জানবো। বলছে দেখো, নর্মালি সারা দেশে আরও অনেক বেশি এমবিবিএস ডাক্তার প্রডিউস করা আমাদের দরকার, বা আমাদের দেশে অনেক মেধা আছে, বাট সেই মেধাটাকে কিন্তু সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। কারণ মধ্যবিত্ত স্টুডেন্টরা, মধ্যবিত্ত যারা পরিবার, তাদের কাছেও কিন্তু অনেক ট্যালেন্টেড স্টুডেন্ট আছে সেই পরিবারগুলোতে, বাট সেই স্টুডেন্টগুলো টাকার অভাবে হয়তো মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারছে না, প্রাইভেট মেডিকেল কলেজে। তো সেটাই হচ্ছে ব্যাপার এইখানে। দেখো, স্বাস্থ্য মন্ত্রকের জমা দেওয়া 163তম রিপোর্টে স্থায়ী কমিটির সুপারিশ, বেসরকারি মেডিকেল শিক্ষাকে আরও সস্তা করা প্রয়োজন। ওকে, এর জন্যে ক্যাপিটেশন ফি আরও কড়াভাবে নিয়ন্ত্রণ করা জরুরি। ওকে, একমাত্র তবেই বড়লোক নয় এমন পরিবারের মেধাবী ছাত্ররাও কিন্তু বেসরকারি কলেজে পড়তে পারবে। এবার দেখো, আমাদের দেশে প্রায় বলছে ওরা ডাক্তারি পড়তে কেন এখনও 30 থেকে 40 লাখ থেকে 1 কোটি বা তারও বেশি টাকা খরচ হচ্ছে। মানে ইন্ডিয়াতে যদি কেউ বেসরকারিতে পড়তে চায় 1 কোটি টাকা পর্যন্ত কিন্তু খরচ হয়ে যাচ্ছে, বা কখনো কখনো তারও বেশি। তো তার জন্য সেই টাকাটাকে মোটামুটি একটা জায়গায় রাখার জন্য বলছে 30 থেকে 40 লাখ টাকাতেই পুরো এমবিবিএস কোর্স পড়া হয়ে যায়। ঠিক আছে, তো কি হচ্ছে, আমাদের দেশের ছেলেরা ধরো যারা সরকারি কলেজে চান্স পাচ্ছে না, তারা কি করছে, বাইরের বিভিন্ন কান্ট্রিতে চলে যাচ্ছে, যেমন চীন, বাংলাদেশ, নেপাল, ইউক্রেন, রাশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম। ওকে, তো এইসব দেশে চলে যাচ্ছে, ওখানে 30-40 লাখ টাকায় পুরো এমবিবিএস পড়া হয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশে 1 কোটি টাকা খরচ হচ্ছে। তো এই একটা কিন্তু বড় সমস্যা। তো এই সমস্যাটার সমাধান দিতেই এখানে কিছু কাজ করা হয়েছে। বলছে সরকারের সঙ্গে গাঁটছড়া বেঁধে বেসরকারি কলেজ চালুর সুপারিশ করছেন অসম থেকে নির্বাচিত বিজেপির রাজ্যসভা সংসদ ভুবনেশ্বর কলিতার নেতৃত্বাধীন কমিটি। ওকে, তাদের প্রস্তাব, জেলা স্তরের হাসপাতালগুলিকে পরিকাঠামো গড়ে তোলার জন্য বেসরকারি কলেজে কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া যেতে পারে ক্ষেত্রে বিশেষ। ওকে, তাতে ওই কলেজের ফি স্ট্রাকচার সস্তা হওয়া সম্ভব। বেসরকারি মেডিকেল পড়ার জন্যে কিছু ক্ষেত্রে স্কলারশিপ চালুর প্রস্তাবও দিচ্ছে স্থায়ী কমিটি। তো আশা করি আপকামিং ফিউ ইয়ার্সের মধ্যে আমাদের কিন্তু মেডিকেলের খরচ হয়তো কমতে চলেছে। তো এটা একটা, আমি বলবো এটা একটা খুব ভালো উদ্যোগ। তো এটা নেওয়া দরকার। এবং শুধু প্রাইভেট কলেজে, মানে শুধু গভর্নমেন্ট কলেজেই যে পড়লেই ভালো ডাক্তার হয় এরকম কোনো ব্যাপার নেই। ভালো স্টুডেন্ট যেখান থেকে পড়বে ভালো ডাক্তারই হবে। ঠিক আছে, তো প্রাইভেট কলেজগুলোকেও অ্যাক্টিভ হতে হবে, ফিস কমাতে হবে, তবেই কিন্তু আমাদের একটা সুস্থ সমাজ তৈরি হবে। কারণ এত বড় দেশে প্রচুর ডাক্তারের দরকার। তো সেখানে এখন কিন্তু ডাক্তারের শর্টেজ প্রচুর, সবসময় শর্টেজ থাকে। তো এই জিনিসটা ওভারকাম করার জন্যই হয়তো আমাদের এই উদ্যোগ বা সিস্টেমের এই উদ্যোগ। তো যাই হোক, ভিডিওটা আই থিঙ্ক ইনফরমেটিভ, তোমাদের ভালো লেগেছে। যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও এবং ভালো লাগলে ভিডিওগুলো শেয়ার করো। থ্যাংক ইউ স্টুডেন্ট, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। বাই।